বাড়ির কাছে স্নেক রেস্কিউ করতে এসেছি। দেখতে পাচ্ছেন কোনো বস্তা ছিল না এবং কোনো একটা বয়ম যে থাকে সেই বয়মের মধ্যে যে সাপটা আমি রেস্কিউ করি সেই বয়মে ছিল না। একটা ক্যারি ব্যাগের মধ্যে সাপটাকে ধরে নিয়ে আসছি। দেখেন কত বড় সাপ কিন্তু দেখতে পাচ্ছেন। আর যে এরকম ভিডিওটা দেখছেন প্লিজ দয়া করে একটু লাইক করবেন এবং যদি মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এর থেকে আরও অনেক ভালো ভালো ভিডিও আছে, গিয়ে দেখতে পারেন বিভিন্ন সাপের ভিডিও, কোন সাপে কামড়ালে কী হয়, কোন সাপে না কামড়ালে কী হয় না। যেমন এই সাপটা হচ্ছে এটা ধামি সাপ, এই সাপটার মধ্যে ধরো বিষ নেই কিন্তু খুবই আগ্রাসিভ হয়ে থাকে। অনেকে বলে যে ডাঁড়ার সাপে আবার কামড়ায় নাকি, অনেক কাউকেই কামড়েছে ডাঁড়ার সাপে, কিন্তু মেন খুবই একটা ভালো ব্যাপার দিয়েছে যেহেতু কামড়েছে কিন্তু কিছু হয় না, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট একদম। সাপটাকে দেখেন কীভাবে মুন্ডুটা ধরছি সাপের ক্যারি ব্যাগের ভিতর থেকে। দেখেন সাপটা দেখেন কত বড় আছে, কিন্তু মোটামুটি আমার বাড়ি থেকে 200 মিটারের মধ্যে সাপটা আমি রেস্কিউ করলাম। এই সময় আমার স্নান করার টাইম ছিল, স্নান করতে যাচ্ছিলাম, বললো বাড়িতে সাপ ঢুকেছে, দিয়ে সেখান থেকে সাপটা আমি ধরি। থাকে না, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সাপের কোনো একটু বিষ থাকে না। এই হচ্ছে ইঁদুর, ছুঁচো এগুলো খেয়ে বেড়ায় এবং টিকটিকি এইসব জিনিস খায়। আর এইসব সাপকে একদম মারবেন না, এটা হচ্ছে কৃষকের বন্ধু। এই ধরনের সাপ আমি হচ্ছে রেস্কিউ করে থাকি এবং আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, এরকম অনেক সাপের ভিডিও আছে। দেখতে পাচ্ছেন কী হারে ডাকছে কিন্তু সাপটা। একে ধামিন সাপ বা ডাঁড়ার সাপ বলা হয়ে থাকে। দেখেন ওয়েট মোটামুটি 4 থেকে 5 কিলো হবে। আর এই ধরনের ভিডিও আমাদের ঘরে একটা আছে, এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। দেখেন কি বড়, কিন্তু এটা হচ্ছে তোমার পুরুষ ধামিন যাকে বলা হয়, এটা হচ্ছে পুরুষ, দেখতে পাচ্ছেন। আর সাপের লেজের যে ব্যাপারটা বলে অনেকে, সাপের লেজে মারলে বলে নাকি হাত পা পচে যাবে, কই কিচ্ছু হয় না। এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু ভ্রান্ত ধারণা যে সাপের লেজে মারলে এগুলো কিচ্ছু হয় না। সাপের লেজে কিছুই থাকে না, দেখতে পাচ্ছেন। এই সাপের লেজটা দেখেন, সাপের লেজে কিচ্ছু হচ্ছে না কিন্তু। দেখেন সাপটা কি বড় আছে আর একদম পালিয়ে যাচ্ছে। এরকম সাপ আমি রেস্কিউ করি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে। সোজা কর মোবাইলটা, আমার ভিডিও আসতে ভালো করে। ডেসক্রিপশন বক্সে দূরে যাওয়ার একটু, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন এরকম সাপের ভিডিও অনেক তৈরি করা আছে। খড়ি, চন্দ্রবোড়া, কালাচ, তারপরে বাতাচিটি, এরকম অনেক সাপের করা আছে। কোন সাপের বিষ নাই, এই সাপের বিষ নাই। এই সাপের আমাদের বাতাচিটি এই বাথরুমের টিনে ছিল। একটু কাছে নিয়ে তো এই সাপের দাঁত, এই সাপের দাঁতগুলো দেখেন, দাঁতগুলো হচ্ছে একটুও কিন্তু দুটো দাঁত থাকে। অন্যান্য সাপের হচ্ছে খরিসের, চন্দ্রবোড়ার কিন্তু দুটো দাঁত থাকে, এর দাঁতগুলো হচ্ছে অনেকগুলো দাঁত। দেখতে পাচ্ছেন দাঁত হচ্ছে অনেক দাঁত, এর দুটো দাঁত বলে কোনো দাঁত নেই। দেখেন অনেক দাঁত, কিন্তু এর অনেকগুলো দাঁত। এই যে ছোটো ছোটো দাঁত দেখতে পাচ্ছেন ভিতরে, এগুলো হচ্ছে অনেক দাঁত কিন্তু এই সাপের। সেই জন্য এই সাপের বিষ নেই। আর যেই সাপের অনেক দাঁত থাকবে সেই সাপের কিন্তু একটুও বিষ থাকবে না। দেখতে পাচ্ছেন এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি ভালোবাসা পেয়ে থাকে তাহলে অবশ্যই মানে এরকম প্রকৃতির ভালো ভালো কাজ করতে পারবো আশা করি। আর মা মনসার আশীর্বাদে আশা করি কোনো সাপে আশা করি কামড়ায়নি, আমি চাই যাতে আর না কামড়াক। দেখতে পাচ্ছেন যাতে এরকমভাবে আপনাদের সামনে সব কিছু কাজ করে যেতে পারি, সেই জন্য আশীর্বাদ করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করবেন। কিন্তু আমার মুখ দেখা হয়েছে ভিডিও দেখতে পাচ্ছেন সাপটা অবস্থ হয়ে গেছে। দেখুন কত বড় ধামিন সাপ বলা হয় এগুলোকে। ডারাস সাপ, সাপগুলো টিকটিকি খায়, তাও টিকটিকি, ফড়িং আর অনেক কিছু খেয়ে থাকে। কত বড়, আর ব্যাংটাও খায়। এখনই কামড়ে দিও। আর ব্যাংটাও খায় নাকি? ব্যাং সব কিছু খায়, ধরে ধরে খেয়েছে, পেটে খেয়েছে। আর ব্যাংটা একবারে দেখতে পাচ্ছেন কত বড় সাপ কিন্তু। প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন এবং যদি মনে হয় তাহলে শেয়ারও করতে পারেন ভিডিওটা। না ধর কুপলা
জিওলার করছে ধন্যবাদ হরিণটাও খায় কত বড় কিন্তু। রাখছে দেখতে পাচ্ছেন, এই দেখেন। কতটা রেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন, কি হারে মনে হচ্ছে রাখছে, মনে হচ্ছে কামড়াবে একদম। দেখেন কি ওর ফুলে পুড়ে আছে একদম। দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন একদম। তোরা ধরতে পারবি তো ধর, কিন্তু হেভি লাইক করবে। প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা যায়।